বলছি তোমরা আমার যে ইয়ে করছো, আতায় কাপড়ের আগ দিচ্ছ, আমার দ্বারা বোধহয় এত হবে না, অভিনয় হবে না। মেচকা আমায় ছেড়ে দাও মেচকা। এই শোনো, এত ঘাটালে চলবে না। ওখানে গিয়ে বলবে যে ম্যাডামকে গাড়ি ভেজা ব্যাস। মেচকা কি এই যে কি ভিজে গেছে? আমার আজ আমার এটা তুই কি করলি? নাট্যাচার্য স্বদেশ মজুমদারের শিষ্য, অভিনয়ের নামে তুই পাজামা ভিজিয়ে ফেললি। চুপ করো তো, আমার কি নাট্যাচার্য কথা শুনে হবে? এখানে বসে থেকে কি করছিস? কোন ঘরে যা না, কথা বলো কি আছে? যাও 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 যাও, আমি কিছু দেখিনি। যা। কি ভাবনা কাকে দিয়েছো রাজার পাশে? এই মক্কেল ডোবাবে না। মেচে ঠোঁট ডোবালে চলবে না, ড্রাইভার সাজার মতো তার কেউ নেই। কিন্তু আমি বুঝতে পারছি না, ওর তোতলামিটা বিষ্টু ধরে ফেলবে। ফেলবে সেটার জন্য বুদ্ধি দরকার, বুদ্ধি বানিয়ে বলার জন্য। সেই বুদ্ধিটা তো আর কারণ নেই। এচকা একটা জিনিস বুঝতে পারি যে আমার ইয়ে পেলে চলবে না। কি পেলে চলবে না? তুমি যেটা ভাবছো সেটা না, আমি বলছি আমার ভয় পেলে চলবে। এই তো সাহস এসছে। কিন্তু হিন্দি আবার কিন্তু তো আবার হোঁচট খেচ্ছিস কেন? হিন্দির সাথে কি এসে গেল? জয় করে তবু ভয় কেন তোর যায় না? আমি এঙাচ্ছি না। তুমি বলবে বিষ্টুকে যে ম্যাডাম নে গাড়ি ভেজা। কেমন হলো? দারুণ হলো। সর্দি মিশিয়ে দে, সর্দি তোর কথার মধ্যে জুড়ে দে। সর্দি দারুণ জিনিস, জুড়ে দিলে কি হবে? থেমে কথা বলা খাপে খাপ হয়ে যাবে। তারপর তোর ছোটকার ওই গড়নার ধরনটা মিশিয়ে দে বলার। হ্যাঁ বুঝতে পেরেছি। তার মানে আমার ইয়ে গড়াবে, মানে নাক দিয়ে সর্দি। বুঝতে পেরেছি। আর আমার বলতে হবে সর্দি আছে, বলতে হবে ম্যাডাম নে বাবা আরি যা। এবার কোথায় পালালি বিষ্টু? তুই আজি বলছি আপনার তো বিয়ে থা কিছুই হয়নি, শুধুই তো বোধহয় অভিনয় করেন। আমরা তো আপনার অভিনয় দেখি, আর ওই জন্যই তো আপনি যখন বউ সাজেন তখন একদম ভালো লাগে না। আমরা না আপনাকে খুব সুন্দর করে শিখিয়ে দিতে পারি যে কি করে ভালো বউ হওয়া যায়। শিখিয়ে দাও আমাকে অভিনয় শেখাবে তোমরা? একদিন মাছি এরকম কথা কখন বললাম? আমরা তো বলছি আপনাকে আমরা সবাই মিলে ভালো বউ হওয়া শিখিয়ে দেবো। সত্যি তো, আমি তো ভালো বউ হতে জানি না। বিয়ের পরে বিষ্টুকে কি করে বোঝাবো যে আমি ভালো বউ? না শিখিয়ে দাও। নিশ্চয়ই দেবই তো 100 বার দেবো। বলি রাধা, চট করে একটা শাড়ি নিয়ে আয় তো। এরকম হাওয়া খেলানো পোশাক শ্বশুর বাড়িতে পরে থাকলে তো সবাই একেবারে ছেঁটা পেটা করে বার করে দেবে। শহরের ছেলেরা যতই ফটর ফটর করে ইঞ্জিনে বলুক না কেন, আসলে কিন্তু ওই ঘোমটা দেওয়া বউই পছন্দ করে। আইবা কি জানো ওই ছোট চুল বেটা ছেলেটার নাম? ওকে একবার ডাকতো। বেটা ছেলেটার নামটা যেন কি যেন? রকি ভাই এখানে এসো। রকি দেখো, ওরা আমাকে বউ সাজিয়েছে। আমাকে ভালো লাগছে। এইভাবে বৃষ্টির আমাকে পছন্দ হবে? কেন পছন্দ হবে না ম্যাডাম? নিশ্চয়ই হবে না। হাউ সুইট, থ্যাংক ইউ। ও মা, কি কুরকুর করে ইংরেজি বলে যাচ্ছে। ভাই, ও ভাই এসো না ভাই, এসো। বলছি কি, লম্বা হয়ে সোজা হয়ে শুয়ে পড়ো তো। শুয়ে লম্বা হয়ে। আর তুমি মনে করো যে ও তোমার
তো অন্য লোকে করবে, তুমি তো মোহরা। রকি, তুমি নিজেকে মিষ্টি দামি না হিরো ভাবো। এবার কি করব? কি করবে শিখিয়ে দিচ্ছি। এসো এসো, একটু পায়ের গোড়ায় বসো। হ্যাঁ, এখানে বসো। পায়ে এরকম হাত দেবে, হাত জোর করবে আর মন থেকে বলবে, প্রাণনাথ, আমার সব দোষ তুমি ক্ষমা করো প্রাণনাথ। কিন্তু আমি তো কোনো দোষ করিনি, আমি কোনো দোষ করিনি। না ভাই, তুমি কেন দোষ করবে? যতক্ষণ তো তোমার জন্যই হচ্ছে। ওরা শুটিং এর কথা বলছে ম্যাডাম, শুটিং। আরে দূর বাবা, ভালো লাগে না। বলছি কি, তুমি তোমার কাছে বলে দাও না, ওর তো বাইরে কাজ আছে। ও ভুলে গেছো বুঝি? আরেকবার কানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরকম ভাবে বলবে, প্রাণনাথ, আমার সব দোষ তুমি ক্ষমা করো প্রাণনাথ। কি পাজি এসব কিভাবে বলে? না, আমি চেষ্টা করছি। এই পায়ে হাত দিয়ে। প্রাণনাথ, আমার দোষ তুমি ক্ষমা করো প্রাণনাথ। হীরাটা খেপে আছে, শেষ রক্ষা হলে হয়। ম্যাডাম, এই যে টুল, এই যে বসে পড়ো। হাই, তো আমরা বড় ক্লাসে এসে পড়েছি। এক্ষুনি সব মাস্টারনিরা চলে আসবে। ক্লাস? কিসের ক্লাস? ওমা, ওই যে বললাম বউসাজের ক্লাস। এতক্ষণ তো আমরা যা হিসেবে তোমার ক্লাস নিচ্ছিলাম, এবার শাশুড়িরা ক্লাস নেবেন। না না, আমি এসব পারবো না। ওমা, পারবে না বললে হয় নাকি? সংসারে কাজকর্ম না শিখলে তো ঢেঁড়স বউ হয়ে থাকবে। এই তো এসে গেছি। ধরে দাও, আমি বড় শাশুড়ি। কাটো কাটো, তোর কথাগুলো মারো তো, দেখি কেমন পারো। তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। আসলে আমার ছেলের বউ নিকম্মা হয়ে থাকবে, এটা কিন্তু চলবে না। এই যে মেয়ে, বলি কুমড়োটা তোলো তো। আমি এসব পারবো না, ইম্পসিবল। রকি, রকি, বলছি ও ডাকাডাকি করে লাভ নেই। সে ছোকরা হয়তো বাইরে গেছে ঢুকতে ঢুকতে, তবে তোমাকে না আমাদের জিম্মায় রেখে গেছে। হ্যাঁ, তোমরা আমাকে কিডন্যাপ করবে তো? ও মাই গড, রকি, বাড়িতে একটু শান্তি সস্তেন করবো, জব টপ করবো, তাহলেও কিছু হয় না। হ্যাঁ, সারের মতো চালাচ্ছ কেন? কিডন্যাপ করেন, আপনারা সবাই কিডন্যাপ করেন, কিডন্যাপ করেন। আজ তো একটা কাপড় জড়িয়েছে, সেদিনকে তো একটা ছোট্ট জামা পরে সেদিন কি এইসব কথাগুলো যেন কোথায় একটু শুনেছি, কোথায় যেন একটু শুনেছি। এটা ট্র্যাপ, এটা নিশ্চয়ই কোনো ট্র্যাপ। চলে দিল সব কিছু তো বলো না। সতীশ, কিছু একটা কর না। আমি কিছু করবোই, বলে এসেছি এখানে শহরে। ও মা, এই মেজদা, এই তুমি কেন সাধু সেজেছে গো? মেজো বাবা, এই না তাক। স্তব্ধ হও ভণ্ড, খাদব খন্তা কস্তে পুত্র, কে তুমি বালক? বলো, এই সে কে? ও বর্দা, এই বাড়িতে ভালো পড়ে তো কেউ থাকে না। থাকে রে পাগল, থাকে। দু চোখ দিয়ে দেখতে পাস না, আর আমি দেখতে পাই, তাই আমি প্রেগো মহারাজ। যেমন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি এই কন্যাটি ভারী বিষাদগ্রস্ত, এর মনে সুখ নেই, কারণ এই কন্যাটি তার বিবাহ নিয়ে ভারী অনিশ্চিত। তাই তো কন্যে। আমার মনে হয় এরা সবাই আমাকে কিডন্যাপ করেছে। রকি, ইয়েস ম্যাডাম। রকি, তুমি কোথায় ছিলে রকি? আরে ম্যাডাম, আমি আপনার চিন্তা কাটানোর জন্য মহারাজকে আনতে গেছিলাম। আসুন আসুন আসুন, এদিকে আসুন তো। এই যে মহারাজ, আপনার বিয়ের লগ্নটা একবারে ফিক্স করে দেবেন, ঠিক? হ্যাঁ। বম ভোলে।
কন্যার বিবাহ অনুষ্ঠান যদি সম্পন্ন না হয় তবে এই কন্যা তার প্রেমিককে আর জীবনে কোনোদিন পাবেন না। রকি, সাউদি শেঠজিকে বলো আজই রাতের মধ্যে আমার বিয়ে। আমার কিরকম মাথাটা বউ করে ঘুরছে। হ্যাঁ, আমি একটু ভেবেছি দেখতে চাই। বলছি কি, এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে গঙ্গ না করে চলো তোমাকে ভেতরে নিয়ে যাই। চলো ভেতরে। হে ভগবান, আর যেন কোনো গোলমাল না আসে, বিয়েটা যেন ভালোই ভালো মিটে যায়। বিষ্টু বাবু, মুঝসে শাদি করোগে? ছোট জামা পরা মেয়ের সঙ্গে ঘুরছে, এরপর যদি একটা মেম সাহেবের সঙ্গে ঘুরে, শোন, অন্তত শুভ দৃষ্টি পর্যন্ত নিয়ম মেনেই বিয়ে হবে। হ্যাঁ, তারপর বিষ্ণুকে দেখি, অলক্ষীকে দেখে ওর মুখ চোখ কিরকম হয়, তারপর বিয়ের সব আচার বিচার আমি বলি। সর্বনাশ, কিছু ব্যবস্থা কর, এই তো সর্বনাশ হয়ে যাবে। কিছু তো একটা করতেই হবে। সংসার সুখের হয় রমণী